জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বীজগণিতের পর্ব 5 নিয়ম 4। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা নিয়মের সাথে সাথে করো। তুমি পর্ব প্রথমে 1 দেখো, তারপর পর্ব 2 দেখো, তারপর 3 দেখো, তারপর 4, তারপরে 5। আমরা পর্ব এখন 5 নিয়ম করব। পর্ব 5 তবে নিয়ম আমার থিওরিতে বা আমার নিয়মে পর্ব নিয়ম 4 নাম্বার নিয়ম কিভাবে করি দেখো। x প্লাস 1/x এর ভ্যালু দিলাম 3, হ্যাঁ, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হোয়াট। এই যে অঙ্কটা আমি সমাধান করব 4 এর নিয়ম। এখন সমাধান করে দেখি। এই 4 এর অঙ্কগুলো আসলে প্রথমে এই যে 4 আছে না, 4 এর ঠ্যাং ভাঙিয়ে লিখিব, ঠিক আছে কিনা? তাহলে এই 4 এর মানে আমরা এই যে ঠ্যাং মানে ভিতরে 2 বাইরে 2 প্লাসের প্লাস, সেম ক্যাটাগরি এখানে ভিতরে 2 বাইরে 2, ঠিক আছে? এটা বুঝে গেছে কিনা? এটার সাথে আমরা এটা কাজ করলে 2 দুগুণের 4, 2 দুগুণের 4। এখন হচ্ছে আমরা এই যে আমাদের এই যে ভিতরে স্কয়ারটা আছে না, এই স্কয়ারটাকে নাই বলে কল্পনা করো, নাই, এই স্কয়ারটাকে নাই বলে কল্পনা করো। যদি আমরা হিসাব করি, তোমাদের অবশ্যই তোমরা হয়তো জানো s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সূত্র কথা মনে আছে? সেটা এই সূত্রকে আমরা দিছি CS7, মানে যে তোমাদের সহজে বোঝার জন্য। তো এই সূত্র স্যার, এখানে সূত্র তো স্যার 3টা আছে, স্যার কোনটা হবে আমি কেমনে বুঝুম? তুমি এই 4 ওয়ালা অঙ্ক আসলে অবশ্যই প্রথমে প্লাস দিবা। কি বলছি আমি? 4 ওয়ালা অঙ্ক আসলে প্রথমে তুমি এই যে CS7 এর মতন, কারণ এখানে মাঝখানে প্লাস আছে, এই জন্য আমাদের প্রথম নিয়মের হবে। তো প্রথম স্টার্টিং কি দিবা? প্লাস দিবা। ভিতরে যদি প্লাস হয় বাইরে কি হবে? মাইনাস। তো এই অঙ্কটা সূত্রটা সেম সূত্র, তাহলে আমাদের এই সূত্র হবে কি? প্রথমে আমরা কি দিব? প্লাস দিব, বাইরে কি হবে? মাইনাস 2ab। কিন্তু এখানে ভিতরে স্কয়ার আছে, এই জন্য আমাকে ভিতরে স্কয়ার দিতে বাধ্য। যদি ভিতরে 5 থাকে, আমাকে অবশ্যই ভিতরে 5 দিতে হবে, কিন্তু এখানে আমার আছে ভিতরে 2 আছে, এই জন্য আমরা 2 দিব। বুঝা গেছে কিনা? তারপর হচ্ছে দেখো, এখন আরেকবার সূত্র হয়ে গেছে বিতর্গতভাবে, ভিতরে আরেকটা সূত্র হয়েছে CS7 এর মতন। এই যে সূত্রটা হবে, প্রথম সূত্র আজীবন, এখানে আমি লিখে দিই, প্রথম সূত্র সারা জীবন প্লাস হবে প্রথম সূত্র। দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করব, দ্বিতীয়বার সূত্র কি অ্যাপ্লাই করলে সেটা CS7 এর সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হইব, সেটা ডিপেন্ড করবে আমাদের মানের উপরে, ঠিক আছে কিনা? এখন মান কি প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখবো। প্লাস আছে, মান যদি প্লাস হয় দ্বিতীয় সূত্র প্লাস হবে, মান যদি মাইনাস হয় দ্বিতীয় সূত্র মাইনাস হবে অবশ্যই। তাহলে আমাদের দ্বিতীয় এই যে ভিতরে যে ফিগারটা আছে, এই ফিগার সূত্র হইতেছে। তাহলে এখানে আমরা অবশ্যই এই ভিতরে সূত্রটা ফলো করি। এখন আমরা বাইরের দিকে তাকাবো না। ধরো আমি এটাকে এইভাবে হাইট রাখতেছি, হাইট এ, তাহলে এভাবে রাখি। তাহলে আমি যদি এটা এভাবে দিই, হ্যাঁ, তাহলে আমরা সূত্র করব কোনটার? এই ভিতরে এইটুকু সূত্র কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই কি হবে? প্লাস হবে। কেমনে বুঝছো? মানে আছে কি প্লাস, এটা অবশ্যই কি হবে? প্লাস হবে। x প্লাস 1/x হোল স্কয়ার দিলাম, হ্যাঁ। ভিতরে যদি প্লাস হয় বাইরে কি হবে? মাইনাস 2ab। এটুকু বোঝা গেছে? এখন আমি তো সূত্র করতেছি এই ভিতরে যে দুইটা সূত্র করছি, কিন্তু যখন আমি পেপারটাকে সরাই নি, হ্যাঁ, পেপারটাকে এটাকে যখন বাদ দেওয়া হয়, তখন এই যে বাইরে কি একটা আছে? হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ার দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে হোল স্কয়ার। হোল স্কয়ারের পরে বাইরে আর কিছু আছে কিনা আমরা দেখবো। পেপারটাকে যখন আমরা সরাই দিই তখন আমরা দেখি যে বাইরে -2 আছে, আরো অনেক কিছু আছে, তবে এটা কাটা যায়। বুঝা গেছে কিনা? তুমি
এ যদি বুঝি থাকো তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে এই যে ভ্যালু, টার্গেট হচ্ছে আমাদের ম্যাথটা সমাধান করার টার্গেট একটাই, এর ভ্যালুর সাথে এই ভ্যালু মিল পাওয়ার জন্য। এই যে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, মাথা আসবে কি স্কয়ার, বাইরে হচ্ছে মাইনাস, এটা কাটা 2। এই যে এটা লিখছি আর কিছু নেই, এখানে ব্র্যাকেট পরে স্কয়ার আছে, আমরা এখানে 5 ব্র্যাকেট স্কয়ার, বাইরে এই যে -2। এখানে অবশ্য তোমরা এগুলো সহজে পারো, 3 3 9 -2 হোল স্কয়ার -2, এই যে 9 থেকে 2 গেলে 7 মাথা স্কয়ার -2, 7 7 49 -2, 49 থেকে 2 গেলে কত থাকবে 47, 47। যদি তোমরা অঙ্কটা বুঝিয়ে থাকো, আমি সেম কন্ডিশনে আর একটা অঙ্ক করি, দেখো। দেখো আমরা যদি এখানে x - 1 বাই x এর ভ্যালু দিলাম 5, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটাকে মান বের করার জন্য বলছি, এটা ফাইন্ড আউট করবো আমরা এই মানটা। দেখো আমি আগে বলছিলাম পুরালা অঙ্কগুলো আসলে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রথমে এদেরকে কনভার্ট করতে হবে, ছোট করতে হবে। তো আমরা এইখানে ভিতরে দিব 2, বাইরে দিব 2, তারপরে এখানে কনভার্ট করলে কি হবে, ভিতরে 2 বাইরে 2, বুঝা গেছে? এখন এই সূত্রের দিকে তাকালে মনে হয় সে আমাদের অতীতের পর্ব নাম্বার 1 এর কথা মনে পড়ে, CR7 এর কথা। মানে অনেকে প্রশ্ন CR7 কি, তুমি পর্ব 1 নাম্বার দেখে আসো, সেখানে CR7 কেন রাখা হয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে এখানে সূত্র প্রথমটা আমি বলছি সারা জীবন কি প্লাস হবে না মাইনাস হবে, সারা জীবন প্লাস হবে, তাহলে আমি এখানে প্লাস দিয়ে করবো, শুধু এটা এখানের জন্য সারা জীবন প্লাস, ভিতরে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস, আর 2ab। কিন্তু আমার ভিতরে কি আছে, স্কয়ার আছে, এখানে আমি স্কয়ার দিতে বাধ্য থাকিব। দ্বিতীয়বার একটা সূত্র হয়ে গেছে, দ্বিতীয়বার সূত্র কোন সূত্র হবে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে আমাদের কিছুর উপরে, মানের উপরে। আজকে আমাদের ভ্যালু কি মাইনাস না প্লাস, মাইনাস। দ্বিতীয়বার একটা সূত্র হবে, এই যে আমরা কাগজ দিয়ে যখন আমরা পেপারটি এই অংশটাকে যখন হাইট রাখি, হ্যাঁ হাইট রাখলে তোমরা বুঝবা কোন সূত্র হইতেছে, এ এ ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা সূত্র হইতেছে, এখানে এর ভিতরে একটা সূত্র হইতে, এই সূত্রটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, আমাদের মান আছে কি মাইনাসে, তাহলে আমরা এখানে একটা মাইনাসের সূত্র করব। ভিতরে যদি মাইনাস হয় বাইরে কি হবে প্লাস, সূত্র 2 হবে না 4 হবে, অবশ্যই 2 হবে, এখানে 4 হওয়ার সম্ভাবনা নেই, 2ab। কিন্তু যখন পেপারটাকে সরাই তখন এর মাথার কি আছে, স্কয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিতে হবে, যেখানে 5 ব্র্যাকেট হয়ে গেছে সেখানে 5 ব্র্যাকেট যাওয়ার সুযোগ নেই, অবশ্যই এখানে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিলাম। বাইরে কি আছে, মাইনাস আছে, এলো 2 আছে, এটা ভ্যান। আমাদের একটাই উদ্দেশ্য, এই যে এর ভ্যালুর সাথে এর ভ্যালু মিল পাওয়ার জন্য আমার অঙ্কগুলো সমাধান করা। মাশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এই ভ্যালু এর ভ্যালু মিলে গেছে, এখন আমরা মানটা ইনপুট করব। মানটা যখন আমরা ইনপুট করি, এই 5 বসাইছি, এর মাথার উপরে স্কয়ার আছে, বাইরে প্লাস আছে, এই 2, আর এটার সাথে এটা ব্যান্ড কাটা যায়, এর সাথে একটা ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের মাথার উপরে স্কয়ার আছে, আমিও স্কয়ার দিলাম, বাইরে -2 সমান সমান, এটা কাজ ক্যালকুলেশন করলে 5 5 কত 25 প্লাস 2 হোল স্কয়ার -2, 25 হলো 2 যোগ করলে কত হবে 27 হোল স্কয়ার -2, 27 পূরণ 27, এখানে 27 কয়টা, দুইটা, এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে গুণ করবা, 7 7 49 এর 9, হাতে হচ্ছে কত 4, হ্যাঁ 7 2 14, 14 2 28, 28 আর 29 30, 31 32 এর 2, হাতে আছে 3, 2 2 4 4 3 7 729। আর তোমরা এটাকে 27 পূরণ 27 দিয়ে গুণ করবা, এর অর্থ এই নয় যে 27 2 54 না, 27 পূরণ 27 -2, 27 729 থেকে 2 গেলে কত হবে 725, আনসার। তোমরা এই যে সেম ক্যাটাগরি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলা বাড়ি কাজ করবে, ঠিক আছে? 729 থেকে 2 গেলে 27 থাকবে, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে। হোমওয়ার্ক দিলাম, x প্লাস 1 বাই x এর ভ্যালু দিলাম, এই তোমার হচ্ছে 4 হলে x4 প্লাস 1 বাই x4 সমান হোয়াট, সেটা আমরা প্রথমে যেটা করলাম সেই নিয়ম, অবশ্যই অবশ্যই তোমরা করে কমেন্ট বক্সে জানাইবা। দ্বিতীয়টা হচ্ছে আমার x - 1 বাই x এর ভ্যালু দিলাম 8,
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকাল টু হোয়াট। এই দুইটা অঙ্ক তোমরা এই সমাধান করে কমেন্ট বক্সে দাও। ইনশাআল্লাহ ভালো থাকো, আল্লাহ হাফেজ।